সকাল সকাল স্নান পুজো সেরে চলে এলাম রান্নাঘর, যেই ঘরটা আমাদের মহিলাদের জন্য সব থেকে কাছের একটা ঘর। এই রান্নাঘরে আমাদের দিনের বেশিরভাগ সময় কাটে বলেই বোধহয় এই ঘরটা আমাদের কাছে একটু বেশি স্পেশাল। রান্নাঘরে যে শুধু আমরা রান্নাই করি তা কিন্তু নয়, এই ঘরটায় আমরা স্বপ্ন দেখি, গল্প করি, গান শুনি, গান করি। সন্তানদের পড়াশোনার খেয়ালও কিন্তু আমরা এই ঘর থেকে বেশ ভালোভাবেই রাখতে পারি। এটা আমাদের মায়েদের একটা বিশেষ ট্যালেন্ট। রান্নার ফাঁকে ফাঁকে মাঝে মাঝেই ফোনে গল্প, সে তো আছেই, সাথে অনলাইন শপিং করা, ফেসবুক দেখা, সেগুলোও কিন্তু হয়, বেশ ভালোই হয়। আর ভিডিও, সেটা করা তো বাঞ্ছনীয়। আলু ভেজে এভাবে আলুর পরোটা কে কে করেন বলুন তো? আমি করি, ভালোই লাগে, করে দেখবেন একদিন এভাবে। খাটনিটা একটু কমে কিন্তু আলু ছোলার কষ্টটা বেশ লাগে আমার, নখ যেন ব্যথা হয়ে যায়। আমচুর, আদা, কাঁচা লঙ্কা বাটা, ধনে জিরে গুঁড়ো, জোয়ান জিরে এসব দিয়ে, এবং লাস্টে ধনে পাতা, মাস্ট। এভাবে তো সকলেই নিশ্চয়ই করেন আমার মতো, তাই না? আজ পেঁয়াজ ছাড়া, সেও মন্দ লাগে না কিন্তু বলুন। আমি আমারটা দেখালাম, দেখুন তো কেমন লাগে আমার রেসিপিটা। আর ফুলকপির সিজনে ফুলকপি না থাকলে নিজেকে ক্ষমা করতে পারতাম না। তাই কেউ না খাক, আমি খাবো আলু ফুলকপির চচ্চড়ি। একে একে পরোটাগুলো বেলে নিলাম। আটা দিয়ে বেলি, আমার একটু সুবিধে হয় উল্টাতে পাল্টাতে, প্লাস বেলতেও, কারণ ফেটে যাওয়ার একটা ভয় থাকে। যা হোক, কোনো রকমে ম্যানেজ করে নিয়েছি। ভালোই পারি এখন ম্যানেজ করতে। শুধু আলুর পরোটা নয়, সংসার, সমাজ, নিজেকে, সব কিছু ম্যানেজ করা কিন্তু শিখে গেছি। এক কাপ চা বানাবো, ঘড়ির কাঁটা যাই বলুক, ইচ্ছে হচ্ছে। নিজের ইচ্ছেকেও মাঝে মাঝে প্রাধান্য দিতে হয়। ছেলের জন্য এক গ্লাস নুন চিনির জল বানিয়েছি, ওর পেটে একটু প্রবলেম হয়েছে, ওকে প্রয়োজনে দিয়েছি, আর আমি শখে। জিজ্ঞেস করলাম খাবি এক কাপ চা? না করলো না যখন, ইচ্ছেটা আরও বেড়ে গেল। আর চা শুধু শুধু খাবো? সাথে কিছু তো লাগেই। কি করব? এখন চানাচুর নিমকি নিয়ে বসলে খিদের ইচ্ছে একেবারেই চলে যাবে। পরোটাগুলো দেখতে কিন্তু বেশ হয়েছে, কয়েকটা তো লুচির মতো ফুলেওছে জানেন। খুব ভালো লাগে দেখলে যে ভালো পেরেছি। আসলে ওই আলুর পরোটা বা যে কোনো পরোটা ফেটে যাওয়ার টেনশন থাকে। দেখুন কি সুন্দর ফুলেছে। একে একে ভেজে নিলাম সব কটা। চাও ফুটে গেছে। চা ছেঁকে এবার খাওয়ার পালা। সাথে নিয়ে নিলাম চায়ের জায়গায় দুটো বিস্কিট, রাস্ক, আমার খুব পছন্দের বিস্কিট। এই যে একে একে ভেজে নিচ্ছি, আর সঙ্গে চায়ের কাপে দিচ্ছি চুমুক। এনার্জিও আসছে, পেটটাও ভরছে, কারণ ঘড়ির কাঁটা তো এগোচ্ছে, খিদেটাও পাচ্ছে। সকাল থেকে আজকে আর খাওয়ার কিছুই সময় পাইনি জানেন তো। নিজের একটু ওষুধ খাওয়ার ব্যাপার আছে, সেগুলো, গরম জল, এইসব। ব্রেকফাস্ট করার আর টাইম পাইনি। আর যেহেতু ছেলেটার শরীর খারাপ, ও বিশেষ কিছু খায়নি বলে আমার জন্য আলাদা করে কিচ্ছু করিনি। ভাবলাম একসাথেই খেয়ে নেব, খিদেটাও পাবে, আর রেসিপিটা যেহেতু, মানে মেনুটা যেহেতু অন্যরকম, ভালোই লাগবে। দেখুন পরোটাগুলো কিন্তু ভালোই হয়েছে। ছেলেকে দিলাম, এটা কিন্তু দুপুরের আয়োজন। ছেলে যখন বলল ভালো হয়েছে, 100-এ 100।